হবে, এই বুঝে আজরাইল আমাদের সামনে চলে আসে। আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহ তাআলা যাবতীয় বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের জীবনী যদি আমরা দেখতে পাই, তার জীবনের মধ্যে আমরা ঘটনা দেখতে পাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দা, দুনিয়ার মধ্যে যারা তাকওয়া অর্জন করে চলবে, দুনিয়ার মধ্যে তোমরা যখন সমস্যার সম্মুখীন হয়ে যাইবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যাবতীয় টেনশন থেকে, সংকট থেকে বের হওয়ার জন্য সহজ পথ বের করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আমার মুসলমান ভাইরা, এক নম্বর কাজ হইল, এক নম্বর আমল হইল, একজন মুমিন মুসলমান যদি সফলতা অর্জন করতে চায়, ওই ব্যক্তিকে দুনিয়ার মধ্যে এক নম্বর যে কাজটা করতে হবে, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবিরু, ওরে আমার বান্দা, তোমরা ধৈর্য ধারণ করবা। দুনিয়ার মধ্যে জীবন চলার পথে প্রত্যেকটা কাজ তোমাকে ধৈর্য ধারণ করে করে করতে হবে। দুনিয়ার মধ্যে যদি তুমি প্রত্যেকটা কাজ ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে সাকসেসফুল বান্দা বানায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাই, দুনিয়ার মধ্যে যদি আমরা সফলতা অর্জন করতে চাই, দুনিয়ার মধ্যে যদি আমরা কামিয়াবি হতে চাই, আমাদেরকে দুনিয়ার মধ্যে এক নম্বর ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করতে হবে চলতে ফিরতে, ইবাদত বন্দেগীতে, ব্যবসা বাণিজ্যে, জীবনের প্রত্যেকটা সেক্টরে আমাদেরকে ধৈর্য ধারণ করে চলতে হবে। একজন ইমানদার মুমিন মুসলমানের অনেকগুলো গুণ থাকতে হবে। তার মধ্যে একটা দামি বৈশিষ্ট্য গুণ হইতেছে, তার ভিতরে ধৈর্য ধারণ করার শক্তি থাকবে। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমান ব্যবসা করতেছে, তাড়াহুড়া করবে না, পাগলের মতো ব্যবসা করবে না, ধীরে ধীরে দেখে শুনে ধৈর্য ধারণ করে করে ব্যবসা করবে। আবার একজন মুসলমান যখন চাকরি করতে যাবে, প্রমোশন পাওয়ার জন্য অস্থির হয়ে যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। এইরকম ভাবে প্রত্যেকটা কাজের মধ্যে সবুর করে আল্লাহ তাআলার কাছে যদি চাওয়া যায়, আল্লাহ তাআলা আমাদের জীবনের মধ্যে সফলতা দান করবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার মুসলমান ভাই, আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দা, ও দুনিয়ার ইমানদাররা, তোমরা শুনে নাও, দুনিয়ার মধ্যে যখন তোমাদের কোনো জিনিসের প্রয়োজন হয়ে যাবে, দুনিয়ার মধ্যে যখন কোনো কিছুর প্রয়োজন তোমাদের হয়ে যাবে, এক দৌড় দিয়ে বাবার কাছে গিয়ে তোমরা দাঁড়ায়ও না, এক দৌড় দিয়ে নেতার কাছে যাইও না, বরং আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার মালিক। তোমার জিন্দেগিতে যখন কোনো কিছুর প্রয়োজন হয়ে দাঁড়াবে, তোমার জীবনের মধ্যে যখন কোনো গুরুত্বপূর্ণ দরকার হয়ে যাবে, তুমি ওযু করে মসজিদের মধ্যে চলে যাও বান্দা, 2 রাকাত নামাজ পড়ে নাও, এরপরে আল্লাহ তাআলার কাছে চেয়ে বলো, আল্লাহ, দুনিয়ার মধ্যে ওই জিনিসটা আমার দরকার ছিল, বাবা মা দূর দূর করে দরবার থেকে তাড়িয়ে দিয়েছে, যে বন্ধুর কাছে চেয়েছিলাম, 10 বছর হলে বন্ধুর সঙ্গে আমার সম্পর্ক, ওই বন্ধুর কাছে টাকা চেয়েছি, আল্লাহ মোবাইল বন্ধ করে
রিসিভ করতেছে না আল্লাহ। দুনিয়ার সব মানুষের কাছে থেকে ফারেক হইয়া তোমার কাছে বড় আশা নিয়ে দাঁত তুলেছি আল্লাহ। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি আমার মালিক, আমি ধৈর্য ধারণ করে তোমার কাছে চাইতেছি। এইরকম ভাবে যদি আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, আল্লাহ বলেছেন বান্দা নামাজ আর ধৈর্যের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার সমস্ত জরুরত পুরা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया از خدا গাফিল বুদান, নয় কমাশুনক রাহু করু সিন্দুজান। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়া সাবিরু, তোমরা ধৈর্য ধারণ করবে, এক নম্বর তোমাদের কাজ। আর দুই নম্বর হইল ওয়াসাবিরু, তোমরা এই ধৈর্যের উপরে অটল থাকবা, তাহলে তোমরা জীবনে সফল হইতে পারবা। আমার মুসলমান ভাইরা আমার, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম দীর্ঘ 40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে ছিল। তিনি বলেন নাই আল্লাহ ও মাবুদ আমার থাকতে অনেক কষ্ট হইতেছে, বরং তুমি মাছের মধ্যে থেকে থেকে দীর্ঘ 40 দিন পর্যন্ত জীবন যাপন করেছে। এরপরে যখন আল্লাহ তাআলার কাছে বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করে যখন ডাক দিয়েছে আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলা বলতেছেন ও বান্দা জীবনে ভুল করেছো, আমি পরীক্ষা নেওয়ার জন্য মাছের পেটের মধ্যে তোমাকে ফালাই দিলাম, তুমি ধৈর্য হারা হও নাই, আমার পর ধৈর্য ধারণ করে তুমি জীবন যাপন করে করে মাছের পেটের মধ্যে কাটাইতেছো। ওরে বান্দা, এই ধৈর্য ধারণের পরিচয় দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে মাছের পেট থেকে আবার তোমাকে মুক্ত দিয়ে দিলাম। আমার মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদেরকে ধৈর্য ধারণের পরিচয় দিতে হবে। একজন মুসলমান সহজে ঈমান হারা হবে না, ধৈর্য হারা হবে না। জীবনের মধ্যে যখন তার পরীক্ষা নেমে আসবে, আল্লাহ তাআলার কাছে সর্বোচ্চ ধৈর্য ধারণের পরীক্ষা দিবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সমস্ত নবীগণ ধৈর্য ধারণ করেছে, সব চাইতে বেশি ধৈর্য ধারণ করেছে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর আমার নবী হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর তুমি মানুষদেরকে কালিমার দাওয়াতগুলো দিয়ে দিয়ে পৌঁছায়া দাও। পয়গম্বর কালিমার দাওয়াত দেয়, আত্মীয় স্বজন সবাই নবীজির দুশমন হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের আত্মীয় স্বজন সবাই জানের দুশমন হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বৈমুখ হয়ে তাইফের ময়দানে চলে গেল। পয়গম্বরকে সেখানেও কবুল করলো না। আল্লাহর পয়গম্বরের পিছনে কিছু কাফের যুবক লেলিয়ে দিয়ে বলল, ও তাইফের কাফের যুবকেরা, এই যে মুহাম্মদ নতুন ধর্ম আবিষ্কার করেছে, তোমরা তাকে পাথর মেরে মেরে দুনিয়া থেকে শেষ করে দাও, এই পয়গম্বর যেন দুনিয়ার মধ্যে থাকতে না পারে। আল্লাহর পয়গম্বরের পিছনে কিছু কাফের যুবক লেলিয়ে দিল। কাফের যুবকেরা পয়গম্বরকে পাথর মারতে লাগলো। আল্লাহর পয়গম্বরের পবিত্র শরীর মোবারকে মোছামাছি পড়তো না, তাদের মতো নবীজির চেহারা, সেই চেহারার মধ্যে কাফের বেঈমানেরা
ধারালো ধারালো পাথর মেরে মেরে পয়গম্বরকে আহত করলেন। পয়গম্বরের শরীর থেকে রক্ত পড়তে পড়তে এক পর্যায়ে শরীর দুর্বল হয়ে মাটির মধ্যে পয়গম্বর চলে যায়। মুসলমান ভাইরা আমার, শরীরের রক্তগুলো শরীর দিয়ে গিয়ে পড়তে পড়তে পায়ের সঙ্গে লেগে যায়, জুতার সঙ্গে লেগে পায়ের জুতাটা শরীরের সঙ্গে লেগে যায়। পয়গম্বর আমার সর্বহারা হয়ে একটি বাগানের মধ্যে বসে বসে কান্না করতেছে আর আল্লাহকে ডেকে ডেকে বলতেছে, আল্লাহ, এই তায়েফের মানুষেরা আমাকে চেনে না, আমাকে বুঝে না। ও তায়েফের মানুষেরা, তোমরা আমাকে আর মারিও না গো, তোমরা আমাকে আর রক্তাক্ত করিও না। এই দুনিয়ার জমিনে আমার মাও নাই, আমার বাবাও নাই। পয়গম্বর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দিয়ে কান্না করতেছে। জিবরাইল এসে বলতেছে, নবী, ও আল্লাহর পয়গম্বর, আসমানের মধ্যে ফেরেশতারা কান্না করতেছে, আল্লাহ আমাকে পাঠিয়েছে গো নবী, আপনি শুধু নির্দেশ দিয়ে দেন, অর্ডার করে দেন, যে সমস্ত তায়েফের মানুষেরা আপনাকে পাথর নিক্ষেপ করেছে, আমি জিবরাইল আমার পাখা দিয়ে এই তায়েফের দুইটা পাহাড় রয়েছে নবী, এই দুইটা পাখা দিয়ে এই দুইটা পাহাড় এক করে এই বেঈমানদেরকে আমি জিবরাইল দুনিয়া থেকে শেষ করে দিতে চাই। আপনার কষ্ট ওই ফেরেশতারা সহ্য করতে পারতেছে না। আসমানের মধ্যে ফেরেশতারা কাঁদতেছে, নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ভাই জিবরাইল, এমনটা করিও না। ওই দুনিয়ার মানুষেরা, ওই তায়েফের মানুষেরা আমাকে চেনার জন্য আমাকে পাথর মারতেছে, আমার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ, তারা জানে না বুঝে না জন্য আমাকে পাথর মারতেছে। ওগো আল্লাহ, হয়তো তারা ঈমান আনতেছে না তো কি হয়েছে, হয়তো তার সন্তানেরা একদিন ঈমান নিয়ে আসবে। ওগো আমার আল্লাহ, তাদেরকে আযাব গজব দিয়ে তুমি ধ্বংস করে দিও না। আয় আল্লাহ তাআলা, না বুঝে তারা পাথর মারতেছে, তাদেরকে তুমি সমূলে ধ্বংস করে দিও না। আমার মুসলমান ভাইরা আমার, এইরকম ভাবে দুনিয়ার মধ্যে সমস্ত পয়গম্বর সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে দিয়ে দুনিয়ার মধ্যে তারা ইসলামের দাওয়াত দিয়েছে। আল্লাহ তাআলা তারা এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেছে, পয়গম্বর, আপনি ধৈর্য ধারণ করেছেন জন্য আমি বিশ্বব্যাপী কালিমার পতাকা, ইসলামের বিজয় আমি দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। কারলা গিয়া কান্দ তুমি, কার লাগিয়াই হাসো, যে তোমার করল সৃজন, যে তোমার করল সৃজন, তারেই ভুলে গেছো। কারলা গিয়া কান্দ মানুষ, কার লাগিয়াই হাসো। আমার মুসলমান ভাইরা আমার, এই জন্য আমরা জীবনের মধ্যে যদি সফলতা অর্জন করতে চাই, আমাদেরকে 1 নম্বর কাজ হইল ধৈর্য ধারণ করতে হবে, আর 2 নম্বর কাজ হইল আমাদেরকে এই ধৈর্যের উপর অটল থাকতে হবে, আর 3 নম্বর কাজ হইল আল্লাহ তাআলা বলেন, ওয়ারাবিতু, আমাদেরকে জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে। কোন সময় যেন মুসলমানদের ঈমানটা হরণ করার জন্য কাফের বেঈমানেরা না জানি হামলা করে বসে। আমার মুসলমান ভাইরা আমার, ইসলামের শত্রু শুরুযুগ থেকে এখন পর্যন্ত রয়েছে। এই জন্য ঈমানদার তার ঈমানকে রক্ষা করার জন্য, মুসলমানের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সব সময় জিহাদের জন্য প্রস্তুত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর কাফের বেঈমানেরা, ইহুদি খ্রিস্টানের গোষ্ঠীরা মুসলমানের ঈমানকে হরণ করার জন্য সর্বদাই ষড়যন্ত্র করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তারা চায় এই আমরা যে এরকম বেঈমান হয়ে গিয়েছি, মুসলমানদেরকেও ওই রকম বেঈমান বানাইতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। একজন ঈমানদার মুসলমান সব সময় সতর্ক থাকতে হবে, কারণ জীবনের সর্বক্ষেত্রে স্যাক্রিফাইস করলেও ঈমানের ক্ষেত্রে তারা স্যাক্রিফাইস করবে না। কথা বলেন ঠিক কিনা?
আমার মুসলমান ভাইরা, ইমানের অনেক দাম রয়েছে। একটা ইমানের একজন ইমানদার যারা পরিমাণ ইমান নিয়ে যদি অন্ধকার কবরে যায়, তার কি পরিমাণ দাম রয়েছে। আল্লাহ তাআলা ও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর পয়গম্বর পর্যন্ত বলেছেন, একজন ইমানদার মুসলমান যদি যারা পরিমাণ ইমান নিয়ে অন্ধকার কবরে যায়, আল্লাহ তাআলা তাকে সর্বনিম্ন যে জান্নাত দান করবে, ওই জান্নাতের এরিয়া বরত্ব হবে এই পৃথিবীর 10 গুণ বড়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর তাফসীরে কাবীরের মধ্যে ঘটনা আসছে, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ডেকে বলতেছেন, আল্লাহ, আমি একজন বনি ইসরাইলের স্পেশাল বড় নবী, অনেক পাওয়ারফুল একজন নবী গো আল্লাহ, আমি আপনার কাছে একটা স্পেশাল দোয়া চাই, যে দোয়াটা সব সময় আমি আপনার নাম ধরে ধরে জপব। আপনি আমাকে একটা স্পেশাল দোয়া শিখায় দেন। আল্লাহ তাআলা কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখায় দিলেন। পয়গম্বর বলতেছেন, আল্লাহ, আমি এই সাধারণ দোয়া চাই নাই, বড় নবী হিসাবে একটা স্পেশাল দোয়া চাইতেছিলাম। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর মুসা, এই কালিমা তৈয়বা তোমার কাছে সাধারণ কোন কালিমা হইতে পারে, দুনিয়ার কোন বান্দা যদি এই কালিমার সামান্য পরিমাণ ঈমান নিয়ে যদি অন্ধকার কবরে আসে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে থেকে আসার কারণে, এই ঈমানটা নিয়ে আসার কারণে তাকে যেই জান্নাতটা দান করব, ওই জান্নাত এই দুনিয়ার 10 গুণ বড় হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বলতেছিলাম, এই জন্য আমাদেরকে ঈমান রক্ষা করার জন্য কাফের বেঈমানেরা, ইহুদি খ্রিস্টানেরা ইসলামকে উৎখাত করার জন্য নানা রকম ষড়যন্ত্র করবে। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা, জীবনের মধ্যে যদি সফলতা অর্জন করতে চাও, তোমাদেরকে এই ঈমান রক্ষা করার জন্য সব সময় জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের মুসলমানদের ঈমান হরণ করার জন্য নানা রকম ষড়যন্ত্র চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান ঈমানদার মানুষ, আমাদের খাবার নাই ঘরে, আমরা ভালো পোশাক পরতে পারি না, কিন্তু আমরা তাদেরকে পরিষ্কার করে বলে দিতে চাই, বাংলার জমিনের মুসলমানেরা এরা ঈমানদার, এরা ভাতের ঘরের মধ্যে ভালো খাবার না থাকতে পারে, ভালো পোশাক না পরতে পারে, কিন্তু তারা ঈমান লালন করে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম প্রিয় মুসলমান, কথা বলেন ঠিক কিনা? সুতরাং তোমরা যারা ষড়যন্ত্র করতেছ, ইহুদি খ্রিস্টানের দালালেরা, নাস্তিক বেঈমানেরা, পরিষ্কার করে শুনে নাও, বাংলার জমিনের মুসলমানেরা ইসলামকে রক্ষা করার জন্য জিহাদের ময়দানে নেমে, রাজপথে নেমে, রক্ত দিয়ে, জীবন দিয়ে ইসলামকে রক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা আমার, এই জন্য যদি জীবনের মধ্যে আমরা সফলতা অর্জন করতে চাই, জীবনের মধ্যে যদি আমরা কামিয়াবি হইতে চাই, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার ঈমানদারেরা, জীবনের মধ্যে তোমরা যদি সফলতা অর্জন করতে চাও, তোমাদেরকে 1 নম্বর ধৈর্য ধারণ করতে হবে, আর 2 নম্বর হইল তোমাদেরকে এই ধৈর্যের উপরে অটল থাকতে হবে, আর 3 নম্বর হইল তোমাদের ঈমান আমল রক্ষা করার জন্য সর্বদাই জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে পৃথিবীর আনাচে কানাচে দেখা যায় মুসলমানদের উপর নির্যাতন আর নির্যাতন। এর একমাত্র কারণ হইল মুসলমানেরা জিহাদ ছেড়ে দিয়েছে, আর বেঈমানেরা তাদের উপর চেপে বসেছে। কথা বলেন ঠিক কিনা? সারা পৃথিবীর মুসলমান যদি এক হয়ে জিহাদের জন্য প্রস্তুত থেকে যদি তারা লড়াই করত, বেঈমানের শক্তি, কুফরের শক্তি দৌড়াইতে দৌড়াইতে তার জাহান্নামে চলে যেত। সারা পৃথিবীর মধ্যে কালিমার পতাকা আল্লাহ উঠাইয়া দিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেছেন, ও আমার উম্মতের দলেরা, জিহাদ ছেড়ে দিবা, তোমাদের প্রতি
লাঞ্ছনা বাঞ্ছনা চাপিয়ে দেওয়া হবে। এই জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। আর জিহাদের উপর অটল থাকবা তো আল্লাহ তাআলা তোমাদেরকে সফলতা দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, আল জিহাদু মাসিন ইলা ইয়াউমিল কিয়ামা। ওরে আমার উম্মতের দল, এই জিহাদটা কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। এই জিহাদ তোমরা যদি কিয়ামত পর্যন্ত ধরে রাখো, বেঈমানদের বিরুদ্ধে তোমরা যদি সশস্ত্র লড়াই করতে সর্বদাই প্রস্তুত থাকো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সফলতা দিয়ে দিব। আর তোমরা যদি জিহাদ থেকে পিছিয়ে সরে যাও, জিহাদ থেকে দূরে চলে যাও, আল্লাহর পয়গম্বর বলতেছেন আল্লাহ তাআলা তোমাদের উপর লাঞ্ছনা চাপায়া দিবেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, ওরে আমার উম্মতের দল, তোমরা যদি জিহাদ ছেড়ে দাও, তোমাদের প্রতি আল্লাহ তাআলা লাঞ্ছনা বাঞ্ছনা চাপায়া দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। শ্রীলঙ্কা থেকে শুরু হয়েছিল, শ্রীলঙ্কার মুসলমানেরা যখন জেগে উঠেছিল, শ্রীলঙ্কাকে স্বাধীন করে দিয়েছিল আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এরপরে দেখেন, এরপরে ফিলিস্তিনের মুসলমানেরা জেগে উঠেছিল, আফগানিস্তানের মুসলমানরা জেগে উঠেছিল, আল্লাহ তাদেরকে স্বাধীনতা দিয়েছেন। এরপর 2024 এসে বাংলার মুসলমানেরা জেগে উঠেছিল, আল্লাহ তাআলা বাংলাদেশের মুসলমানকেও স্বাধীনতা দিয়েছেন নতুন করে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে 90% মুসলমান থাকা সত্ত্বেও কোরআনের কথা আমরা বলতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে আড়ষ্ট করা হয়তো, জবান ঠেসে দেওয়া হয়তো। আল্লাহ তাআলা জালিমদেরকে উৎখাত করে নতুন করে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এরপর দেন শামের দিকে, এই শামের মধ্যে আবার নতুন করে স্বাধীনতা হয়েছে। এই জন্য মুসলমান যদি ঈমানের চেতনা নিয়ে রাজপথে জিহাদের জন্য প্রস্তুত হয়ে যায়, বেঈমানেরা থরথর করে কেঁপে জাহান্নামের পথে উৎখাত হয়ে যাবে। আল্লাহ সারা পৃথিবীব্যাপী ইসলামের বিজয় দান করবেন। কথা বলেন ঠিক কিনা? আবার মুসলমান ভাইরা আমার, আর 4 নম্বর বিষয় ছিল, একজন মুসলমান যদি জীবনের মধ্যে সফলতা অর্জন করতে চায়, তাকে 4 নম্বর কাজ হইল আল তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যদি দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করতে চাও, তাহলে তোমরা আমাকে ভয় করে করে দুনিয়ার মধ্যে জীবন যাপন করো। তাকওয়া অর্জন করে যদি চলতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম তোমাদেরকে সফলতা দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদের 4 নম্বর কাজ হইতেছে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর ভয় অর্জন করতে হবে। অন্তরের মধ্যে আল্লাহর ভয় লালন করে করে জীবন যাপন করতে হবে। একজন মানুষ যদি তাকওয়া অর্জন করতে পারে, আল্লাহ তাআলা বলতেছেন ওই মানুষটা দিনদার হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে। শুধু তাই নয়, সমাজের মধ্যে সব চাইতে দামি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সব চাইতে সম্মানীয় দামি মানুষ হইতেছে ওই ব্যক্তি যার মধ্যে যত বেশি তাকওয়া। আমার মুসলমান ভাইরা আমার, আমরা অনেক সময় সমাজের মধ্যে দেখতে পাই অনেক টাকাওয়ালা মানুষ, অনেক প্রভাবশালী মানুষ, কিন্তু সমাজের মানুষ তাদেরকে সম্মান করে না। পক্ষান্তরে গ্রামের একজন হত দরিদ্র মানুষ নামাজ কালাম পড়ে, ইবাদত বন্দেগী করে, মানুষের ক্ষতি করে না, ভালো সমাজের মধ্যে চলাফেরাও করতে পারে না, কিন্তু তাকওয়া থাকার কারণে সমাজের মানুষ সম্মান করে তাকে সালাম দেয়। কথা বলেন ঠিক কিনা? মাঠে ঘাটে কাজ করে, সমাজের মধ্যে কোনো দাম নাই, মিটিং মিছিলে তাদেরকে ডাকে না, কিন্তু অন্তরের মধ্যে তাকওয়া রয়েছে। দেখবেন মানুষেরা তাকে ভালোবাসে, মহাব্বত করে, দেখা হইলেই সালাম দেয়, 10 জনের মধ্যে আসলে তাকে বসার জন্য চেয়ারটা আগায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা তাকওয়ার দাম। অনেক মুসলমান রয়েছে, এই জন্য তাকওয়া আমাদেরকে অর্জন করতে হবে ভাই। তাকওয়া যদি একজন
মুসলমানের মধ্যে হয়ে যায়, ওই মানুষটা কোনোদিন ওজনে কম দেবে না। একজন মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, ওই মানুষটা কোনোদিন দুর্নীতি করতে পারে না। একজন নেতা যদি তাকওয়াবান নেতা হয়ে যায়, ওই মানুষটা কোনোদিন টাকা পাচার করে বাহিরে পুঞ্জীভূত করবে না। একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার যদি তাকওয়াবান হয়ে যায়, ওই ডাক্তার ঘুষ খেয়ে কোনোদিন কিডনি ট্রান্সফার করে বিক্রি করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, তাকওয়া আমাদেরকে অর্জন করতে হবে। তাকওয়ার কি পরিমাণ দাম! একজন মানুষ যদি তাকওয়া অর্জন করতে পারে, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, বান্দা তুমি মৃত্যুর পরে আমি আমার জান্নাত তোমাকে দিয়ে দিব। মিশকাত শরীফের মধ্যে একটি ঘটনা এসেছে, আল্লাহর পয়গম্বর একটি হাদিস দিয়ে এসেছে। ভাই, হাদিসটা একটু দিলের কান দিয়ে চিন্তা করে শুনবেন। আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিলেন, কোনদিন সে ভালো কাজ করতো না, সারা জীবন নাফরমানি করে করে জীবন যাপন করে করে দিন পার করত। একবার লোকটা যখন বৃদ্ধ হয়ে গিয়েছে, মাথার চুলগুলো পেকে গিয়েছে, চোখের পাওয়ার কমে গিয়েছে, দাঁতগুলো যখন পড়া আরম্ভ হয়ে গিয়েছে, তার ভিতরে অনুশোচনা এসে গিয়েছে যে হায় আল্লাহ, সারা জীবন তো তোমার নাফরমানি করে করে কাটায় দিলাম। আয় আল্লাহ, তুমি তো আমাকে তোমার ইবাদত বন্দেগী করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছিলে, কিন্তু আমি তো দুনিয়ার মধ্যে এসে নাফরমানি করে করে জীবন পার করেছি। আল্লাহ, এখন যদি হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, এই গুনাহমাখা চেহারা নিয়ে তোমার সামনে কেমন করে দাঁড়াবো? এই চিন্তা হয়ে গেছে, এই গুনাহমাখা চেহারা নিয়ে আল্লাহর সামনে কেমন করে দাঁড়াইবো? জাহান্নামের আযাব তো বড় কঠিন। না না, এই চেহারা নিয়ে আমি যাইতে পারবো না। এই জন্য তিনি তার সন্তানকে ডেকে বলতেছে, বাবা, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, শুনে নাও, মৃত্যুর আগে তোমাদেরকে একটা নসিহত করে দিতে চাই। নসিহতটা হইল, আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব, তোমরা আমাকে কবরস্থ করবা না, তোমরা আমাকে দাফন কাফন করবো না। সন্তানেরা বলতেছে, বাবা, তাহলে কি করব? মানুষ মারা গেলে তো তাকে কবরস্থ করতে হয়। ওই মুরব্বী বলতেছে, ওই বনি ইসরাইলের ওই ব্যক্তি বলতেছে, না না, তোমরা আমাকে কবরস্থ করবা না। কি করে হবে? বলতেছে, আমি যখন মৃত্যুবরণ করব, আমার লাশটা তোমরা ছাই দিয়ে পুড়িয়ে দিয়ে দুই ভাগ করার পরে এক ভাগ ছাই তোমরা বাতাসের সঙ্গে উড়িয়ে দিবা, আর এক ভাগ ছাই তোমরা নদীর পানির সঙ্গে মিশিয়ে দিবা। মুসলমান ভাইরা আমার, হাদিসটা একটু দিলের কান দিয়ে বুঝবেন। এই মানুষের চিন্তা হইতেছে, এই গুনাহমাখা চেহারা নিয়ে যদি আল্লাহর সামনে যায়, আল্লাহ তো আমাকে জাহান্নামে দিয়ে দিবে। ওই জাহান্নামের আগুন বড় কঠিন, আমি তো ওই আগুন সহ্য করতে পারবো না। এই চিন্তা করে তিনি তার সন্তানদেরকে এমন পরামর্শ দিয়েছে। আমার মুসলমান ভাইরা আমার, কিন্তু আল্লাহ হইতেছে সর্বশক্তিমান। তিনি কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়ে বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা শুনে নাও, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলতেছেন, ওরে বান্দা, তুমি মনে করতেছো তোমার লাশটা পুড়িয়ে দিলে তোমাকে আমি আর ধরতে পারবো না, কিন্তু না না, আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে, বান্দা, আমি যখন কোন জিনিস সৃষ্টি করার জন্য ইচ্ছা করি, শুধু বলি কোন হয়ে যাও, সাথে সাথে ওই জিনিসটা হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, এবার এই বনি ইসরাইলের ব্যক্তি যখন মৃত্যুবরণ করেছে, তার সন্তানেরা তার লাশটা পুড়িয়ে দিয়ে ছাইগুলো দুই ভাগ করে এক ভাগ বাতাসের সঙ্গে মিলিয়ে দিয়েছে, আর এক ভাগ ছাই তারা পানির সঙ্গে মিলিয়ে দিয়েছে। আল্লাহ বাতাসকে অর্ডার দিয়েছেন, পানিকে অর্ডার দিয়েছেন, ছাইগুলো একত্রিত হয়ে গিয়েছে। আল্লাহ কোন বলেছেন, বডি তৈরি হয়ে গিয়েছে। এবার রূহটা ফিকে দেওয়ার পরে বলতেছে, ও বান্দা, দুনিয়ার মধ্যে মানুষ যখন মারা যায় তাকে তো কবরস্থ করতে হয়, কিন্তু তুমি কেন তোমার সন্তানদেরকে তোমার লাশটা পুড়িয়ে দেওয়ার কথা বলেছিলে? আমাকে জবাব দাও। আল্লাহ জানে, তারপরেও আবার জিজ্ঞাসা করতেছে তার মুখ থেকে শোনার জন্য। ওই বান্দা বলতেছে, আল্লাহ, আপনি তো জানেন, তারপরেও জিজ্ঞাসা করতেছেন। ওগো বাবু,
মাবুদ, দুনিয়ার মধ্যে গুনাহ করে করে জিন্দেগি শেষ করে দিয়েছি, কোনোদিন ভালো কোনো কাজ করি নাই আল্লাহ। এই গুনাহ মাখা চেহারা নিয়ে তোমার সামনে দাঁড়াইতে বড় ভয় হয়। এই জন্য সন্তানদেরকে বলেছি আমার লাশটা মৃত্যুবরণ করার পর আগুন দিয়ে পুড়িয়ে তোমরা শেষ করে দিবা। আল্লাহ তাআলা বলতেছেন, ওরে বান্দা, সারা জীবন আমার নাফরমানি করেছো, কিন্তু মৃত্যুর আগে এসে আমার ভয় অন্তরের মধ্যে লালন করেছো, এই তাকওয়া অন্তরের মধ্যে লালন করেছো বান্দা। এই কাজটা আমার কাছে অনেক ভালো লেগেছে। যা যা জিন্দেগিতে অনেক পাপ করেছো, মৃত্যুর আগে এসে ভালো হয়ে তাকওয়া অন্তরের মধ্যে লালন করার কারণে আল্লাহ, আমি আজকে আল্লাহ তোমাকে আমার জান্নাত দান করে দিলাম। লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। একজন মুসলমান যখন তাকওয়াবান মুসলমান হয়ে যাবে, আল্লাহ তাকে গায়বী সাহায্য সহযোগিতা করে করে দুনিয়ার মধ্যে থেকে বিপদ আপদ থেকে মুক্ত দান করবেন। মুসলমান ভাইরা আমার, আজকে আমরা তাকওয়া নাই। যুবক ভাইরা চিন্তা করে, আমি তো টাটকা বয়স রয়েছে, এখনো অনেক দিন সমাজের মধ্যে দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো, আমার চুলগুলো তো এখনো অনেক টাটকা রয়েছে। ওরে যুবক ভাই, তুমি জানো না, তোমার খবর নাই, পেপার পত্রিকা খুললেই শুধু যুবকের মৃত্যু দেখা যায়, কখন যে কার মৃত্যু হয়ে যায় বলা যায় না। এই জন্য সব সময় আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, আল্লাহর তাকওয়া অর্জন করতে হবে। তুমি তোমার শক্তির বাহাদুরি দেখাইতেছো, ভাবতেছো আমার বয়স কম হয়ে আছে, আমি মৃত্যুবরণ করব না। তুমি দুনিয়ার পিছনেই পড়ে থাকবা, কখন যেন দেখবা আজরাইল তোমার সামনে এসে হাজির হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় যারাই ছিল একে একে সবাই গেল, এই দুনিয়ায় যারাই ছিল একে একে সবাই গেল, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাই, এই জন্য আমাদেরকে তাকওয়া অর্জন করে করে চলতে হবে। মৃত্যুর জন্য সব সময় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এই বুঝে আজরাইল আমাদের সামনে চলে আসে, আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহ তাআলা যাবতীয় বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের জীবনী যদি আমরা দেখতে পাই, তার জীবনের মধ্যে আমরা ঘটনা দেখতে পাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দা, দুনিয়ার মধ্যে যারা তাকওয়া অর্জন করে চলবে, দুনিয়ার মধ্যে তোমরা যখন সমস্যার সম্মুখীন হয়ে যাইবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যাবতীয় টেনশন থেকে সংকট থেকে বের হওয়ার জন্য সহজ পথ বের করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের জীবন যদি আমরা দেখি, মুসলমান ভাই, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে বিবি জুলাইখা জিনা করার জন্য প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ইউসুফ পয়গম্বর রাজি ছিল না। একদিন ছলে বলে কৌশলে পয়গম্বর ইউসুফকে গোপন কামরার মধ্যে ডেকেছে,
অনেকগুলো দরজা বন্ধ করে দিয়ে গোপন কামরার মধ্যে ডেকেছে ইউসুফকে। বিবি জুলাইখা ডাকার পরে বলতেছে, ও ইউসুফ, তুমি কি জানো তোমাকে কি জন্য এই গোপন কামরার মধ্যে তোমাকে ডেকেছি? পয়গম্বর বললেন, না না, আমি তো জানি না কি জন্য তুমি আমাকে ডেকেছো। এই বলতেছে, আর বিবি জুলাইখা বলতেছে, অনেকদিন যাবত তোমার সঙ্গে জিনা করার জন্য, আদর ভালোবাসা করার জন্য বলতেছি, রাজি হইতেছো না। আজকে তোমাকে ছলে বলে কৌশলে গোপন কামরার মধ্যে নিয়ে আসি। এই বলে বলে আমি তোমাকে এই জায়গায় নিয়ে আসি। এই বলতেছে, আর বিবি জুলাইখা তার দেবতার মুখগুলো কাপড় দিয়ে দিয়ে ঢাকতেছে। ইউসুফ বলতেছে, ও জুলাইখা, জিনা করবা, কাপড় দিয়ে তুমি তোমার দেবতার মুখ ঢাকতেছো কেন? এবার বিবি জুলাইখা বলতেছে, ইউসুফ, এখন তো তোমার সঙ্গে আমি জিনা করব, এই জন্য সেই মূর্তির পূজা আমি করি, তাদের মুখগুলো কাপড় দিয়ে দিয়ে আমি ঢেকতেছি, যাতে করে দেবতাগুলো আমাদের অপকর্ম না দেখে। পয়গম্বর ইউসুফ বলতেছে, ও জুলাইখা, তুমি যার ইবাদত করো, যেই মূর্তির ইবাদত বন্দেগী করো জুলাইখা, ওই প্রভুদের ওই মূর্তিদের চোখ তুমি কাপড় দিয়ে দিয়ে ঢেকতে পারো, কিন্তু আমি যে আল্লাহর বন্দেগী করি, ওই আল্লাহর চোখ আমি কাপড় দিয়ে ঢেকতে পারি না। ও বিবি জুলাইখা, তুমি সরে রাখো কাপড় কেন? সাতবক পানির নিচেও যদি কোনো মানুষ সরে যায়, সেখানে গিয়েও যদি একটা অপকর্ম করে, পৃথিবীর কোনো মানুষ না দেখলেও কি হইবে? আমার আল্লাহ দেখতে পায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তাকওয়া অর্জন করে আল্লাহর উপর ভরসা করে যখন দরজার দিকে দৌড় মেরেছে, অনেকগুলো দরজা চাবি দিয়ে দিয়ে আটকায় দিয়েছিল তালা মেরে মেরে। আল্লাহ তাকওয়া অর্জনের অন্তরের মধ্যে লালন করে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যখন দরজার দিকে দৌড় দিয়েছে, আল্লাহ বলতেছে, ও আমার পয়গম্বর, তুমি সুযোগ পাওয়ার পরেও গুনাহ করো নাই, আমার ভয় অন্তরের মধ্যে লালন করেছো। যা যা বিষয়টা আমি আল্লাহর কাছে অনেক ভালো লেগেছে নবী আমার, যার কারণে তুমি সামনের দিকে ইউসুফ পয়গম্বর যখন দৌড় দিয়েছে, টাস টাস করে সমস্ত দরজাগুলো আল্লাহ খুলে দিয়েছে। আমার মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহকে হাজির নাজির করে আমাদের সব কাজ করতে হবে। তাকওয়া যদি একজন মানুষের মধ্যে অর্জন হয়ে যায়, এর সে দামি মানুষ আর সমাজের মধ্যে কেউ নাই। একজন ব্যবসায়িক যদি তাকওয়াবান হয়, ওজনে কোনোদিন কম দিবে না। একজন নেতা যদি ভালো হয়ে যায়, তাকওয়াবান হয়ে যায়, সে কিন্তু অন্যায় করবে না। সব কিছু আল্লাহর পয়গম্বর বলেছেন, ও দুনিয়ার মুসলমানেরা, ও আমার উম্মতের দল, তোমরা তাকওয়া অর্জন করে করে চলবা। জীবনের প্রত্যেকটা কাজ যদি তাকওয়া অর্জন করে চলো, আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সবগুলো কাজ আমাদেরকে আল্লাহকে হাজির নাজির করে করবো ইনশাআল্লাহ তাআলা। একটু আওয়াজ করে বলুন, করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহকে হাজির নাজির করে করতে হবে। একটা ঘটনা ছোট্ট করে বলে দিয়ে আলোচনা শেষ করে দেব। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এক পীর তার মুরিদদেরকে বলতেছে, বাবারা, আমার তো অনেক বয়স হয়েছে, আমি হয়তো আর দুনিয়ার মধ্যে থাকবো না, কিন্তু আমার এই গদির আসনে তো একজনকে বসাইতে হবে। তো আমার এই গদির আসনে তাকেই বসাবো যে ব্যক্তি, আমি কোনো একজন আমার মুরিদকে এই গদির আসনে বসাইতে চাই। তাহলে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। মুরিদেরা বলতেছেন, ঠিক আছে হুজুর, আপনি বলেন কি পরীক্ষা নেবেন? পীর সাহেব বলতেছে, তোমরা আগামীকাল সবাই একটা করে মুরগি জবাই করে নিয়ে আসবা, তবে শর্ত হইল এই মুরগি জবাই করে যেন কেউ পৃথিবীর কোনো কিছু না দেখে, কেউ যেন না দেখে। যার মুরগি জবাই করে কেউ দেখবে না, এমন জায়গা থেকে জবাই করে নিয়ে আসতে পারবে, আমি তাকে আমার এই গদির আসনে বসায়া এই পীরের দায়িত্ব দিয়ে আমি দুনিয়া থেকে চলে যাবো ইনশাআল্লাহ তাআলা। আমার মুসলমান ভাইরা আমার, এবার পরের দিন সকালে সমস্ত মুরিদেরা পীর হওয়ার জন্য একটা একটা করে মুরগি জবাই করে বাবার দরবারে হাজির হয়ে গেছে। পীর সাহেব জিজ্ঞাসা করতেছে একজনকে, বাবা, তুমি কোথায় থেকে মুরগি জবাই করে নিয়ে আসছো? মুরিদ বলতেছে, হুজুর, আমি স্ত্রী সন্তানকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছি,
ঘরের দরজা জানলা বন্ধ করে পায়ের নিচে ফালায়া দিয়ে একা একা জবাই করেছি। পৃথিবীর কোনো মানুষ আমার মুরগি জবাই করা দেখে নাই। আরেকজনকে জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি কোথায় থেকে তোমার মুরগি জবাই করে নিয়ে আসছো? ওই মুরিদ বলতেছে, বাবা চলে গিয়েছিলাম বিলের মধ্যে, ডোবার মধ্যে, পৃথিবীর কোন মানুষ দেখে নাই, ডোবার মধ্যে নেমে একা একা পায়ের নিচে ফালায়া দিয়া মুরগি জবাই করেছি। পৃথিবীর কোন ওই মানুষ আমার জবাই করা দেখে নাই। এইরকম ভাবে পীর সাহেব সবাইকে জিজ্ঞাসা করতেছেন। লক্ষ্য করে দেখলেন একজন মুরিদ মুরগি জবাই করে নাই, তাজা মুরগি নিয়ে পীরের দরবারে হাজির হয়ে গিয়েছে। এবার পীর সাহেব তাকে জিজ্ঞাসা করতেছে, বাবা সবাই তো মুরগি জবাই করে করে নিয়ে দরবারে আসে, সবাই এই গদির আসনের মালিক হইতে চায়, সবাই পীর হইতে চায়, তোমার অন্তরের মধ্যে কি পীর হওয়ার লালসা নাই নাকি? তুমি কি পীর হইতে চাও না? মুরিদ বলতেছে, হুজুর আমিও তো পীর হওয়ার জন্য ইচ্ছা রাখি, তাহলে তুমি মুরগি জবাই করো নাই কেন? এবার মুরিদ বলতেছে, হুজুর বাজার থেকে মুরগি কিনে নিয়ে যাওয়ার পরে ঘরের দরজা জানলা বন্ধ করে যখন পৃথিবীর সমস্ত মানুষের চোখ ফাঁকি দিয়ে একা একা পায়ের নিচে মুরগিটা ফেলে দিয়ে চাকু দিয়ে যখন জবাই করতে যাইব, আমি লক্ষ্য করে দেখলাম হুজুর আমার বাবার চোখে ফাঁকি দিতে সক্ষম হয়েছি। আমার মাও দেখে নাই, স্ত্রী সন্তান প্রতিবেশী কেউ দেখে নাই হুজুর, কিন্তু যখন আমি জবাই করতে যাব হঠাৎ করে আমার মনে হয়ে গেল পৃথিবীর সমস্ত মানুষের চোখকে আমি ফাঁকি দিলেও কি হবে, আমি আমার আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবো না। ওগো আমার হুজুর, আমি ঘর থেকে বের হয়ে ডোবায় চলে গিয়েছি, জঙ্গলে গিয়েছি, অনেক জায়গায় ঘোরাঘুরি করে দেখেছি, যেখানে যাই পৃথিবীর সমস্ত মানুষদেরকে ফাঁকি দিতে পারলেও আমি আমার আল্লাহর চোখকে ফাঁকি দিতে সক্ষম হই নাই হুজুর। এই জন্য আমি মুরগি জবাই করতে পারি নাই, জীবিত মুরগি নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। আমার মুসলমান ভাইরা, আমার পীর সাহেব বলতেছে, বাবা আয় আয় তুই আমার কাছে আয়, তোকেই তো আমি খুঁজতেছি। মুরিদকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলতেছে, বাবারা যে মানুষের অন্তরের মধ্যে তাকওয়া অর্জন হয়ে যায় ওই মানুষটা দামি আল্লাহওয়ালা মানুষ হয়ে যায়। তোমরা অনেকেই পরীক্ষার মধ্যে ফেল করেছো, তোমরা পরীক্ষায় পাশ করতে পারো নাই, আমার এই মুরিদটা পরীক্ষায় পাশ করেছে। আমি তোমাদের সামনে ঘোষণা দিয়ে দিলাম, পরিষ্কার করে বলে দিলাম, আমি যেদিন এই দুনিয়া থেকে চলে যাব আমার এই মুরিদের দায়িত্ব, এই পীরের দায়িত্ব আমার এই মুরিদকে আমি দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় মুসলমান ভাইরা আমার, আমরাও যদি তাকওয়াবান মুসলমান হইতে চাই, আল্লাহওয়ালা হইতে চাই, তাহলে আমাদের অন্তরের মধ্যে তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? এটা আওয়াজ করে বলেন, আছে না নাই? তাকওয়া অর্জন করলে তাহলে কি পাতারের মধ্যে গিয়ে জমির আল ঠেলা যাবে? একজন জমিতে পানি দিছে, সার দিছে, এই পাতারের মধ্যে যা দেখতেছে একবার ডানের টাকা আবার বাইরের টাকা, কেউ তো নাই, দেয় ডেন কাটে দেয়, পানি পার করে নেয়। পৃথিবীর কোন মানুষ না দেখলেও কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। এমন কাজ করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা বলতেছিলাম যে একজন মুসলমান দুনিয়া এবং আখিরাতে যদি সফলতা অর্জন করতে চাও তাহলে তাকে কয়টা কাজ করতে হবে? 4টা কাজ করতে হবে। 1 নম্বর হলো ধৈর্য ধারণ করতে হবে। 2 নম্বর হলো এই ধৈর্যের মধ্যে অটল থাকতে হবে। আর 3 নম্বর হলো আমাদেরকে জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে। যে কোনো সময় কাফের বেঈমানরা ইসলামকে উৎখাত করার জন্য, মুসলমানদের ভূমি গ্রাস করার জন্য ষড়যন্ত্র করতে পারে। আমাদেরকে জান মাল দিয়ে সর্বদাই জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর 4 নম্বর হইল আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমি ব্যবসা করব, তাকওয়াবান ব্যবসায়িক আমাকে হইতে হবে। আমি রাজনীতি করব, তাকওয়াবান নেতা আমাকে হইতে হবে। আমি দুনিয়ার মধ্যে সেবা করতে চাই, আমাকে তাকওয়াবান ইমাম সাহেব হইতে হবে, তাকওয়াবান স্বামী হইতে হবে। ও মা বোনেরা, তাকওয়াবান বিবি আমাদেরকে হইতে হবে, তাকওয়াবান ছাত্র আমাদেরকে হইতে হবে। অর্থাৎ জীবনের প্রত্যেকটা সেক্টরে যদি আমরা তাকওয়াবান হয়ে যাই, এই 4টা কাজ যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ তাআলা
দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে সফলতা দান করবেন। কথা বলেন ঠিক কিনা?